নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব ধনুষকুটিতে, বাবানকে রেখেই যাচ্ছি। বাবান তো ভীষণ জ্বালায়, কোনো মন্দিরে যেতে চায় না, বলে আমি খালি পায়ে আমি যেতে পারবো না, প্রচণ্ড জ্বালায়। তার জন্য মায়ের কাছে রেখে এসেছি। আর আজকে শুধু আমি যাচ্ছি আর তোমাদের দাদাভাইয়ের বন্ধুরা যাচ্ছে, কোনো মেয়েরা যাচ্ছে না। আমিও যেতাম না, তবুও রেডি হয়ে গেছিলাম যাওয়ার জন্য। তখন সবাই বলছে যে আমি যাব না, সবাই বলছে আমি যাব না। তো ভাবলাম রেডি যখন হয়ে গেছি আমি যাই, বাবান তো যেতে চায় না। পরের দিন সবাই যাবে, তখন আমি বাড়িতে থাকবো বাবানকে নিয়ে, আর আমার শাশুড়ি মা আর সবাই যাবে। তো তার জন্য আমি চলে এসেছি এদের সঙ্গে। একটু আগে যে চরণ দুটো তোমাদের দেখালাম, ওটা হলো শ্রী রামচন্দ্রের চরণ। ওখানেই গেছিলাম। শ্রী রামচন্দ্রের ওখানে গ্রাম ছিল একটা, সুনামিতে গ্রামটা পুরো ভেসে গেছে। ওখানকার লোকেরাই বলছে, ওদের মুখ থেকে যেটুকু শোনা, ওখানে নাকি ট্রেন লাইন ছিল। তো ওখানে রামচন্দ্রের বাড়ি ছিল। তো ওখানে গিয়ে একদম গায়ে কাটা দিচ্ছিল, ভীষণ মানে একটা ফিল হচ্ছিল। রামচন্দ্র যেখানে থাকতো সেখানে আসতে পেরেছি, নিজে চোখে দেখতে পাচ্ছি রামের গ্রামটা। তো ওখানে কিছুই নেই যে সেরকম কিছু, তবুও যে ওখানে আসতে পেরেছি সেটা অনেক ভালো লাগছিল। আর দেখো আমরা এখন চলে এসেছি ধনুষকুটিতে। আর ধনুষকুটিতে ঢোকার সময় একটু আম কিনে নিচ্ছিলাম, আম আনারস, তো এগুলো একটু খেয়ে নিচ্ছিলাম। প্রচণ্ড গরম ছিল। আর ধনুষকুটি সম্পর্কে তো সবাই একটু একটু জানো। তো এখান থেকে শ্রীলঙ্কা মাত্র 18 কিলোমিটার। সীতাকে যখন রাবণ শ্রীলঙ্কায় হরণ করে নিয়ে গেছিল, তখন রাম এই ধনুষকুটি থেকেই আনতে গেছিল সীতাকে। তো এই ধনুষকুটির এখানে রাস্তা শেষ ছিল, তারপর তো সমুদ্র, তাই সমুদ্রের উপর দিয়ে পাথর দিয়ে রাস্তা বানিয়ে তারপর সীতার কাছে গেছিলো। সেটা তো তোমরা হয়তো রামায়ণে সবাই দেখেছো। তো সেই জায়গাটা চারিদিকে সমুদ্র, আর দেখো মাঝখানে একটা দ্বীপ। আমি হাতে ক্যামেরা করে তোমাদের ভালো করে বোঝাতে পারছি না। দেখো চারিদিকে সমুদ্র, আমরা মাঝখানে একটা দ্বীপে দাঁড়িয়ে আছি। আমার কাছে ড্রোন থাকলে হয়তো তোমাদের খুব ভালোভাবে দেখাতে পারতাম। সমুদ্রের মাঝখান দিয়ে 14-15 কিলোমিটার এসে মাঝখানে একটা দ্বীপ, দুই পাশে সমুদ্র। আমার না এত ভালো লাগছিল, তো এখান থেকে আমার আসতেই ইচ্ছা করছে না, এত সুন্দর। আর সমুদ্রের জলটা দেখো একদম নীল, কোনো নোংরা নেই, একদম পরিষ্কার জল। আর এখান থেকে শ্রীলঙ্কার বর্ডার একদমই কাছে। এই দেখো আমরা চলে এসেছি ধনুষকুটি থেকে। এখন এসছি কোথায় এসছি বলো তো? বাস স্ট্যান্ডে বাস ঠিক করতে। আমরা কালকে এখান থেকে যাব বাসে করে। কোথায় যাব গো? নাম আমি ভুলে যাই। কন্যাকুমারী বাসে করে যাব। তো তার জন্য বাস ঠিক করতে এসেছি, বাস ভাড়া করতে। কালকে এখান থেকে বেরোবো কন্যাকুমারী। তো দেখো দুপুরের খাবার খেতে চলে এসেছি, আর এখানে অর্ডার দেওয়া হয়েছে, খাবার আসছে। আর নতুন খাবার, এটা কখনো খাইনি, তো আসলে তোমাদের দেখাচ্ছি কি খাচ্ছি। আর এটা হলো উপ্পি, এটা খেতে কিন্তু ভীষণ টেস্ট, আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কিভাবে বানায় সেটাই দেখছিলাম। যেহেতু এত টেস্টি লেগেছে, বাড়ি গিয়ে হয়তো রান্না করে খেতে পারবো। তো দেখো এখন খাওয়া দাওয়া করছি। আজকে আর বাইরে যাইনি খেতে, তোমাদের দাদাভাই খাবার নিয়ে এসেছে ঘরে, তো ঘরে বসেই খাচ্ছি। আর আজকে আমি খাচ্ছি জিরা রাইস, তোমাদের দেখাচ্ছি। এই দেখো জিরা রাইস, এর সঙ্গে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে, মানে ক্যাপসিকাম দিয়ে দিয়েছে ফ্রাইড রাইসের মতন। আরও নিয়ে এসছে টক দই, মিষ্টি, হ্যাঁ মিশিয়ে দিয়েছে। এরকম তো জিরা রাইস থাকে না, শুধু জিরা দেয়। তো চলো খাওয়া দাওয়া করি এখন। গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালে ফ্রেশ হয়ে স্নানও করা হয়ে গেছে, তো এখন এসেছি ব্রেকফাস্ট করতে। তো কালকে তো আমরা ঘুরে এসেছি, আজকে ভেবেছি সাইট সিন যাবো না। তো ঘুরতে এসে তো আমাদের কাছাকাছি যেটা আছে, তো সেখান দিয়ে একটু সাইট সিন করে নেব। আর দূরে দেখা যাক কোথায় কোথায় নিয়ে যাবে, তোমাদের তো দেখাবোই। আর দেখো সাজগোজ করিনি সেরকম,
সেরকম সাজগোজ করিনি, আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়েছি। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে রেডি হতে হবে না, এইভাবেই চলো আমরা কাছাকাছি যে সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরে আসি। তো দেখো ব্রেকফাস্ট করে আমাদের অটো দাঁড়িয়ে আছে। তো মশলা ধোসাই নাও, মশলা ধোসা राइस में कुछ है राइस राइस চলো আমরা খাওয়া দাওয়া করে সবাই এখানে আর্লি ব্রেকফাস্ট করে এখানে সবাই, আর আমাদের লেট হয়ে গেছে ব্রেকফাস্ট করতে, শেষ হয়ে গেছে খাবার। গুড মর্নিং বলো, এখন তো প্রায় দুপুর হয়ে গেছে। গুড মর্নিং বলো, হ্যালো। हम लोगों का मॉर्निंग अभी हुआ, लेकिन मॉर्निंग अब टाइम हो रहा है 11:30, तो अभी ब्रेकफास्ट कर रहे हैं हम, ये फिर ख़त्म हो गया। এখানে সবাই আর্লি ব্রেকফাস্ট করে। ধোসা নিয়েছি, এখানে ধোসা ছাড়া আর কিছুই নেই। চলো খাওয়া দাওয়া করি। দেখো সবাই মশলা ধোসা নিয়েছি। দেখো আমরা চলে এসেছি বিবেকানন্দ মেমোরিয়ালে, এখানে সমুদ্রের একদম পাশে। চলো দেখবো। এটা হলো বিবেকানন্দ মেমোরিয়াল, এখানে একটা স্ট্যাচু আছে বানানো। এখানে শার্কের একটা স্ট্যাচু আছে। চলো এই ঘরটায় কি আছে দেখি। মাছ আছে অনেক বড় বড়। ও আমি দূর থেকে ভাবলাম এগুলো বোধহয় জ্যান্ত মাছ। স্ট্যাচু এগুলো সব। হ্যাঁ হ্যাঁ আমি প্রথমে ভেবেছিলাম এগুলো স্ট্যাচু, কিন্তু এগুলো স্ট্যাচু নয়, এটা রিয়েলি কিন্তু জীবন্ত নয়। সবগুলো সমুদ্রের নিচে থাকে, সমুদ্রের নিচে যা যা থাকে এখানে আর কি জীবন্ত নয়, কিন্তু স্টোর করে রেখে দিয়েছে কাচের মধ্যে। এই দেখো সমুদ্র। তো আমরা এই বোর্ডে করে যাব, এখানে একটা আইল্যান্ড আছে সমুদ্রের ভেতরে, তো ওখানেই যাব বোর্ডে করে। তোমাদের দাদাভাই গেছে টিকিট কাটতে, ভীষণ মজা হচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগছে। এই বোটে করে যাব সমুদ্রের ভিতর দিয়ে। চলো এই দেখো, হ্যাঁ চলো চলো আমরা যাব। এই দেখো বাবা তো ভীষণ মজা পাচ্ছে, ও যে আমি শার্ক দেখবো সমুদ্রের মধ্যে, শার্ক তো এখানে দেখা যায় না। তো আমরা এখন এসেছি সমুদ্রের জল, মিষ্টি জল দেখতে। তো সমুদ্রে তো নোনতা জল হয়, মিষ্টি কি করে হলো সেটাই দেখতে এসেছি। দেখতে নয়, টেস্টও করব। চলো দেখাই তোমাদের। অনেকটা ভিড় জমে আছে দেখতে পাচ্ছ তো সামনে, তো ওখান থেকেই মিষ্টি জল বেরোচ্ছে। চলো তোমাদের দেখায় আর নিজেও টেস্ট করে দেখি। এই জলটা মিষ্টি কেন বলো? সীতা যখন জল খেলতে, সীতার যখন জল তৃষ্ণা পেয়েছিল, এখানে বান মেরে সমুদ্রের মধ্যে মিষ্টি জল করে নিয়েছিল। হ্যাঁ মিষ্টি জল, আমরা যে জল খাই সেই জলটাই এখানে। আরে চলো, হ্যাঁ মিষ্টি জল, হ্যাঁ খাওয়া যাবে। এই দেখো, হ্যাঁ চলো এইখানে দেখাচ্ছি। এখানে কুয়ো বানিয়েছে, এই দেখো। তো এখান থেকে সবাই জল নিচ্ছে খাওয়ার জন্য। এই সমুদ্রের জলটা মিষ্টি জল। এই দেখো এখান থেকে সবাইকে জল টেস্ট করার জন্য দিচ্ছে মিষ্টি জল।
পুলিশ মিষ্টি জল এখানে হালকা নোনতা কিন্তু বোঝা যাচ্ছে পুরো খাওয়া যাচ্ছে পুরো খাওয়ার মতো জল এটা சரிங்க சார் நான் வந்துடுறேன் நேரம் வந்துடுறேன் তো এখান দিয়ে হ্যাঁ বলছি এখান দিয়ে যখন রাম সীতাকে নিয়ে যাচ্ছিল তখন সীতার জল তেষ্টা পেয়েছিল রাম বান মেরে সমুদ্রের নিচ থেকে মানে কুয়ো বানিয়ে দিয়েছে এখানে একটা কুয়ো আছে কুয়ো মতন বানিয়েছে এখান থেকে মিষ্টি জল হয়ে গেছে সমুদ্রের জলটা তো তখন এই জলটা সীতা খেয়েছিল তো তখন থেকেই এই জলটা মিষ্টি জল রয়েছে এখনো আমরা টেস্ট করলাম এটা মিষ্টি জলই একদমই হালকা নোনতা কিন্তু একদম মিষ্টি জলের মতন খাওয়া যাচ্ছে সবাই বোতল করে নিচ্ছে এখান থেকে খাওয়ার জন্য তো এখানটাই একমাত্র সমুদ্রের জল মিষ্টি জল চলো একটু নিচে নামি যখন হ্যাঁ। সীতার জল চেষ্টা পেয়েছিল তা আপনার সীতার জল চেষ্টা পাওয়ার আগে কি এটা নোনতা জলই ছিল? হ্যাঁ সীতার জল তেষ্টা পাওয়ার আগে এটা নোনতা জলই ছিল যখন রাম তো সীতার বর বুঝতে পেরেছো এখান দিয়ে যাচ্ছিল সীতার তেষ্টা পেয়েছে জন্য ওটা বান মেরেছে তীর ধনুক যেন ওটা দিয়ে বান মেরে ওই জলটাকে মাটির নিচ থেকে ওটা মিষ্টি জল বের করে দিয়েছিল মিষ্টি জল এটা বেরিয়েছে তার জন্য এই সমুদ্রের জল এখানটা মিষ্টি জল রয়েছে এখানে বালিগুলো লাল কেন? হ্যাঁ সেটা আমি জানি না তুমি বুঝতে পেরেছো কি বলেছি আচ্ছা ঠিক আছে এই দেখো বাবান এখান থেকে একটা শামুক নেবে তাই যে শামুক পেয়েছি তো এটাই নিয়ে নিলাম এটা একটু ধুয়ে নেব জল আসলে এ বাবা এ বাবা আমার পাটা ভিজে গেল পাটা আমার ভিজে গেল শোনা নাও তোমার যারা পেয়েছি দাঁড়া বড় একটা পেয়েছি সেটা নিয়ে আসি মামা হ্যাঁ? এটাকে ধুয়ে নিয়ে আনো না এটার মধ্যে বলবো ধুয়ে নিয়ে আনো ওকে আগে ধোও কৌটাটা ধুয়ে নিয়ে আনো ঢাকনা ফেলে দিও না ঢাকনাও দাও ঢাকনাও এই যে আরো এই দেখো আমরা সবাই এখন এই যে ওই যে নাও আমরা খেতে দেখো আম মাখা খাচ্ছি আম আর এই যে বাবান খাচ্ছে ডাবটা তো খায় না ও জোর করে খাচ্ছে এই যে এই লেস কুরকুরে খাওয়ার জন্য দেখি বাবান ধোয়াটা ভারী আচ্ছা তুমি ডাব কেন খাচ্ছ বলো তো একটু বলো তো কেন ডাব খাচ্ছ হ্যাঁ পাপা বলেছে ডাব খেলে ওটা কিনে দেবে তার জন্য ডাব খাচ্ছে হ্যাঁ নাও এই যে হ্যাঁ এটা ঠিক আছে তুমি খেয়ে নাও ভালো জলটা 40 টাকা করে আম ধরে থাকো এটা খেলেই তবে দেবে দাও আমটা এত ভালো লাগছে খেতে মানে গরম তো একদম টক আমটা এত টেস্টি আমাকে একটু দাও তো দারুণ একদম লবণ দিয়ে লঙ্কা মাখো আমাকে একটু দাও তো আমি তোমাকে দিয়েছি তুমি আমাকে দিয়েছো তোমাকে আমি দেবো এখন আমরা এসেছি লক্ষণ মন্দিরে তো লক্ষণ মন্দিরটা এখন দর্শন করব কোথায় গেলে এটা হলো লক্ষণ কুণ্ড কোন দিকে গো ওই দিকে নাকি কি নেবে এখন কিছু নিতে হবে না শোনা না বেশি নিতে হবে না যেটা
শিখে নেবে, দেখো তুমি দেখছো না, আমরা মন্দির দেখতে পাচ্ছি। দেখে এসে দেখো। এটা এসেছিলাম লক্ষণ মন্দির, এখানে ভিডিও অ্যালাউ নেই, তো এখানে অনেক ভালো জিনিস আছে তোমাদের বলছি। দাঁড়াও, এদিকে রাস্তা পার হতে হবে, জুতো পরে আছে। আর আমি মাছ চাটি মুনার চাটি সব পায়ে ঢুকিয়ে নিচ্ছি। মুনার চাটি মাছ, চলো। সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে গেছিল তখন তোমাদের বললাম না, ধনুষ্কোটি থেকে রাম সমুদ্রের ওপর দিয়ে পাথর দিয়ে রাস্তা বানিয়ে যে লঙ্কায় গেছিল, যে পাথর দিয়ে রাস্তা বানিয়ে গেছিল, তো ওই পাথরগুলোই লক্ষণ মন্দিরে রাখা ছিল। জলের ওপরে ভাসানো ছিল বড় বড় পাথর, আর কিছু পাথর স্টোর করে ওখানে রেখে দিয়েছে ওরা, মানে আঁকটে কাজ দিয়ে। আর কিছু পাথর জলের ওপরে ভাসানো ছিল। এত বড় বড় পাথর না, ওগুলো দেখে মনটা তো মানে খুবই মানে ভালো লাগছিল আর কি। ওই পাথরটা ছুঁতে পেরেছি, ছোঁয়াও যাচ্ছিল, ছুঁতে দিচ্ছিল সবাইকে। মানে ওইগুলো দেখলে আর কি চোখ দিয়ে মনে জল এসে যায়, এরকম লাগে দেখলে। এত ভালো লাগছিল না, একদম অরিজিনাল জিনিস, রামের পায়ের ছোঁয়া। তো এইগুলো দেখতে পেরে, একদম কাছ থেকে সামনে থেকে দেখতে পেরে, তো ওই পাথরগুলোই লক্ষণ মন্দিরে রাখা ছিল। এই দেখো, আমরা এখন বোর্ডিং করব সমুদ্রে। হ্যাঁ, টিকিট তো কাটতেই হবে। তো সমুদ্রের মাঝখান দিয়ে এখন বোর্ডিং করব। মজা হচ্ছে তোমার? হ্যাঁ, আসছে বোর্ড, এখন আসেনি, গেছে, তো আসবে, তারপর উঠবো। এখানে হাওয়াতে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, অবস্থার কি না। ওর শুধু খাওয়া, লেস খাওয়া, উল্টো পাল্টা খাওয়া, তাই না? উল্টো পাল্টা নয়, এগুলো ভালো ভালো। মানে আলু হলো, এটা কি তেলে ভেজেছে, আমি খাবো না। তো চলো, বোর্ড আসলে আমরা উঠবো। তো দেখো, এই যে বোর্ডে উঠে গেছি। আমি এই প্রথম সমুদ্রের মধ্যে কোনো রাইডে উঠলাম। আমি কখনোই নৌকায় পর্যন্ত উঠিনি, কিন্তু এই সব লঞ্চে তো দূরে থাক। তো ভীষণ ভয় করছিল আর মজাও হচ্ছিল। মাঝে মাঝে এত ঢেউ দিচ্ছিল, পুরো কাত হয়ে যাচ্ছিল, আর সবাই তখন প্রচুর চিৎকার করছে, মানে মজাতে নাকি আনন্দে সেটাই আমি বুঝতে পারছি না। কিন্তু ভীষণ ঢেউ দিচ্ছিল, একদম কাত হচ্ছে, উপর নিচ করছে সমুদ্রের মধ্যে। অনেকটা দূরেই নিয়ে গেছিলো, দেখো দেখেই বুঝতে পারছো। মজাও হচ্ছিল, বাট অনেকটা ভয় লাগছিল। আর বাবান তো একদম চোখ বন্ধ করে বসেছিল। আর সাইডে বসতে পারিনি, সাইডে বসলে অনেক ভালোভাবে তোমাদের দেখাতে পারতাম, আর নিজেও ভালোভাবে দেখতে পারতাম। দেখো, বাসের মতন জানলার পাশে বসলে খুব ভালো দৃশ্য দেখা যায় যেরকম। তো দুজন বসেছে, তারপরে বসেছিলাম, আর দূর থেকে যতটা দেখানো সম্ভব ততটাই দেখেছি। তো দেখো, বোট থেকে নেমে গেছি। এই আমার সুতোটা খুলে গেছে, আচ্ছা দাও, ওইদিকে গিয়ে ধরো না, না নাও, আমাকে ওইদিকে গিয়ে বেঁধে দেও। এই দেখো সমুদ্র, তার মধ্যে গেছিলাম, এত ভালো লাগলো না, একদম আলাদাই ফিল। কেমন লেগেছে তোমার? দারুণ, সমুদ্রের মাঝখানে গেছি আমরা। হ্যাঁ, ঠিক আছে, চলো। এখন খেতে এসেছি, আর খাবার দাবার প্রায় শেষ। হ্যাঁ হ্যাঁ, এখানে ডাল। হ্যাঁ, দেখো খাবারে আজকে সাউথ ইন্ডিয়ান থালি নিয়েছি, আর কিছুই নেই, খাবার শেষ হয়ে গেছে। এখন বাজে 4টে। চলো, কি কি দিয়েছে নাম বলেছে, এইগুলো কি কি সব আমি ভুলে গেছি, কোনোটারই নাম বলতে পারবো না। আর এটা হচ্ছে ডাল, বেগুন দিয়ে ডাল, আর পাঁপড় দিয়েছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি।